বালেগ হওয়ার পরে একদিন সময় যে পাইছে, একদিন। আল্লাহ যদি হিসাব নিতে শুরু করে তো সে একদিনের হিসাবও দিতে পারবে না, একদিনের হিসাবও দিতে পারবে না, একদিনের। সম্ভব না, সম্ভব না। যদি এতটুকুই বলে যে একদিন বলো আমার চোখ দিয়া কতবার দেখছো, দৃষ্টিকার একদিনে আমার এই শ্রবণ শক্তি দিয়া কি কি শুনছো, নোট করা আছে কারো কাছে যে একদিন কি শুনছেন? যদি জিজ্ঞাসা করে একদিন আমার দেওয়া ব্রেন দিয়া কি কি চিন্তা করছো, আছে লেখা না ম্যানেজারের কাছে আছে? কারো কাছে লেখা নাই। একদিন কতবার শ্বাস নিছ, একদিন আমার পানি কয় লিটার খাইছে, একদিনে বাতের কয়টা দানা খাইছ, কে বানাইছিল তোমার জন্য বাত? বললাম না একদিনের হিসাব দিতে পারবেন না আপনি 50,000 বছর। 50,000 কি চেয়ারে বওয়ায় রাখবে? লা ইয়াজাল কদম আবদ, পাও হেলাইতে দিবে না। সূর্য মাথার উপরে চলে আসবে 1.5 কিলোমিটার উপরে, জমিন তামার হবে, নিচে আগুন জ্বলতে থাকবে। শুধু শুধু কোরআন বলে নাই তাজাউ কুল্লু জাতিন হামলিন হামলা আতারান নাস সুকারা ওমা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। শুধু শুধু কোরআন বলেন নাই। আপনার আমি যে হেকরামি করলাম হিসাব দিয়া ফেলমু, 50,000 বছর দাঁড়ায় কেমনে দিবেন? এটা কি বুদ্ধিমানের কাজ? যে হেকরামি করলো, অহংকার দেখাইল? না বুদ্ধিমানের কাজ এটা ছিল? আরে কিতাবে সত্য না মিথ্যা এটাও জানি না, কিন্তু পাওয়া যায়। বলে ফেরাউনও বলে রাত্রে যে চুপে চুপে আল্লাহকে বলতো, আল্লাহ দাবি তো কইরা ফেলছি, দাবি তো কি দাবি করছি, দাবি তো করে ফেলছি, কিন্তু চাবিকাঠি তো তোমার, একটু চালায় নিও আমারে, ইজ্জত করো না। ও তো রাত্রে চুপে চুপে যে আল্লাহকে বলতো। তাফসীরের কিতাবে পাওয়া যায় চুপে চুপে যে আল্লাহকে অন্ধকারে যে বলতো, দাবি তো করে ফেলছি। আমাগো হ্যাকরাগুলা তো রাতের অন্ধকারেও আল্লাহকে বলে না যে আল্লাহ দিনে হ্যাকরামি করি করি, রাত্রে কিন্তু করতেছি না, আয়া পড়ছি আপনার কাছে, মাফ করে দিয়েন। শুধু নিজের বরত্ব ধরে রাখার জন্য, নিজের যৌবন ধরে রাখার জন্য দিনের বেলা একটু হ্যাকরামি করি, রাত্রে করতেছি না, কিন্তু রাত্রেও তো করে না, আল্লাহর কাছে আসে না। मेरे अजीजों, मेरे दोस्तों, मेरे भाइयों, মানুষ দুনিয়াতে দেখে দুনিয়ায় কতটুকু করলো, বা যাওয়ার পরে দেখে কতটুকু রেখা গেল। এটা মানুষের স্বভাব হিসাবে মানুষ এটাই দেখে যে যতদিন ছিল ততটুক কি করলো, দোকান কতটুক, পাট কতটুক, কায় কতটুকু, কারবার কতটুকু, ব্যবসা কতটুকু, বাণিজ্য কতটুকু, চাকরি বাকরি কি করলো, এবং কি দুনিয়াতে রেখা গেল, এটাই দুনিয়ার মানুষ দেখে। কিন্তু আল্লাহ এটা দেখে না। আল্লাহ দেখে কে কি, কে কতটুকু নিয়ে গেল।
বা কে কতটুকু আখেরাত কামাইলো এটাই আল্লাহ দেখেন। এই জন্যই আল্লাহ শুরুটা না দেখলেও শেষটা দেখেন, যে শেষ পরিণতিটা কি হইল। যদি এই কথা সত্য না হইতো তাহলে এই হাদিসও কোনোদিন আসতো না। যে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইউসআল আন যামবিন ওয়ালাউ আশা আলফা সানা। শেষ কথা যদি কালেমা হইল, কালেমা পড়া মরতে পারল, তাহলে 1000 বছর বাঁচলেও তাকে কোনো গুনাহ সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে না। বুঝা গেল আল্লাহ শেষটাই দেখেন। শুরুটা যেমনই থাকুক, শেষ পরিণতিটা দেখেন যে কত সুন্দর করল। উদাহরণস্বরূপ বলি, আমরাও আল্লাহর ঘরে ইতিকাফে বসে আছি, এতগুলা মানুষ, হতে পারে আমাদেরও শেষ পরিণতিটা দেখতে পারে যে আমরা শেষমেশ কি করি। আর হয় এটা, শুরু দিয়ে একটু ভালো থাকলেও মধ্যে দিয়া দীর্ঘ 10 দিন থাকে, 2-4 দিন পরের থেকেই একটু এলোমেলো হইতে শুরু করে। না বললাম না, শয়তান যদিও আবদ্ধ, কিন্তু মনের শয়তান তো আবদ্ধ না। এই জন্য দেখা যাইতেছে যতই পরিসমাপ্তির দিক গণায় আসতেছে, এলোমেলোর মাত্রা একটু বেশি বাড়তেছে, উদাসীনতার মাত্রাও বাড়তেছে। এই জন্য শেষটা কিন্তু আল্লাহ দেখবে যে শেষ পরিণতিটা কিরকম হয়। মানুষ শেষ পরিণতি দেখে না। মানুষ পরিণতি তো এতটুকুই দেখে। এই জন্য কেউ মৃত্যুর পরে জিজ্ঞাসা করে না যে সঙ্গে কি নিয়ে গেল, নামাজি কিরকম ছিল, দিনদার কিরকম ছিল, ইবাদত বন্দেগী কিরকম করত, জিকির আসকার কিরকম করত। এটা মানুষ জিজ্ঞাসা করে না। মানুষ জিজ্ঞাসা করে ছেলে সন্তান কয়জন, বাড়ি গাড়ি কতগুলা, ব্যবসা বাণিজ্য কি ছিল, দুনিয়ার জিনিসই জিজ্ঞাসা করে। কিন্তু আল্লাহ এরকম না, আল্লাহ কাউকে দুনিয়ার জিনিস দেখবেও না, দেখেনও না। আল্লাহ দেখবে শেষ পরিণতিটা কিসের উপরে হলো। এই জন্য এই কয়দিন যেমনই গেছে, আজকের পরে আর একটা বেজর রাত্র আছে। বড় সতর্ক থাকা উচিত। আজকে 27-এর রাত্র, কালকে 28, পরশুদিন 29, তারপরেই শেষ বা এক রাত্র পাবো। এরকম যেন না হয় যে শেষমেশ এসে আমাকে উড়ায় নিয়ে গেল। বরং শুরুতে যতটুক সতর্ক না ছিলাম, এখন তার চেয়ে কয়েক গুণ বেশি সতর্ক থাকতে হবে। নাইলে প্রবাদ বাক্য হতো না, শেষ ভালো যার সব ভালো তার। শেষ যদি ভালো না হইল তাহলে কিন্তু সব বিফলে চলে যাবে। এই জন্য খুব সতর্ক হওয়া চাই যে সামনের রাত কটা, দিন কটা। ইতিকাফের যে শর্ত শরায়েত আদাব মসজিদের, এটাকে পরিপূর্ণতার সাথে থাকা চাই। নইলে কিন্তু হিতে বিপরীত হয়। বেদিন বিগড়াইলে আর কতটুক বিগড়ায়।
কিন্তু দিনদার বিগড়ে গেলে অনেক বেশি বিগড়ে যায়। শত শত প্রমাণ আছে, দিনদার যখন বিগড়ে যায় তখন চরমভাবে বিগড়ায়। এই জন্য দেখা যাবে ইসলামের ক্ষতি যতটুকু গায়রে মুসলিম দ্বারা হয় নাই, এর চেয়ে শতগুণ বেশি ক্ষতি মুসলমানের দ্বারা হয়েছে, বরং এর চেয়ে বেশি। কেন? ও বিগড়ায় গেছে, এখন আর ওর বলতেও মুখে লাগে না, বাজে না, লিখতেও দ্বিধা করে না। এই জন্য আমাদের 2-3টা রাত, খুব 2-3টা রাত এবং দিন, 27, 28, 29, 27 তো গেল গা, রাত্র, দিন আছে, 2টা রাত্র পাবো, 3টা দিন পাবো। বড় সতর্কতার সাথে থাকা চাই। অনেক সময় হয় তুফানের শুরুতে তো কিছু হয় না, ঘরের লড়াই চাড়ায়, লড়াই চাড়ায়, লড়াই চাড়ায়, শেষমেশ সামান্য একটা বাতাসের ঝুঁক আসে আর পুরা ঘর ভাঙ্গা পড়ে। এরকম হাজারো দৃষ্টান্ত আছে। এই জন্য খুব সতর্ক থাকা চাই। সাথে সাথে আসারের পরে যেটা বলছিলাম যে শেষ ভালো যার, সব ভালো তার, শেষটাই কিন্তু আল্লাহ দেখবে। এই জন্য এখনো যতটুক সময় হাতে আছে, শেষ মুহূর্তে যতটুক মানুষকে আল্লাহ মাফ করবেন, কমসে কম নিজেদেরকে সারা মাস অন্তর্ভুক্ত করতে পারি নাই, যদি এতটুক আগ্রহ, উদ্দীপনা, নিজের ভিতরে শৌক, যৌক, আল্লাহর সামনে বিনয়ী হওয়া, নম্র হওয়া, লজ্জিত হওয়া যদি পারি, তাহলে দেখা যাবে শেষ সময়েও আমার ভাগে অনেকটা জুটবে। নিজেকে মাফ করার কাতারে দাঁড় করাইতে পারবো। আর নাহলে সময় কিন্তু চলে যাবে। একদিন যুবকের যৌবনও ডলবে, একদিন বাচ্চাও যুবক হবে, একদিন যুবকও বৃদ্ধ হবে, একদিন বৃদ্ধ দুনিয়ার থেকে উঠে যাবে। কেউ এক অবস্থায় থাকবে না। সূর্য যেরকম ওঠে, এই কথা ভাবতে ভাবতেই উঠে যে আমি উঠছি, আমাকে ডুবতে হবে। কোনোদিন সূর্য এই কথা ভাইবা ওঠে না যে আমি উঠছি আর ডুববো না, না, তাকে ডুবতেই হবে। আমাদের জীবন ডলতেই হবে, ডলবে, ডোলা যাবে। ডোলা যাবে জীবন। অনেক সময় দেখা যায় এরকম হয়, উদাহরণটা দিলে অনেক সময় মনে নাও লাগতে পারে, খারাপও লাগতে পারে। বাপ আছে, ভাই আছে, আত্মীয় আছে, স্বজন আছে, তো মূল্যায়ন হইতেছে। কিন্তু যেদিন ওনারা থাকবে না, ওদিন আমার বোঝা আমাকে উঠাইতে হবে। ওদিন আর কেউ আমাকে মূল্যায়ন করবে না। হাজারো প্রমাণ আছে, লক্ষ কোটি প্রমাণ আছে। এই জন্য অবস্থা ঢুলা যাবে। যুবক বৃদ্ধ হবে, বৃদ্ধ কবরে যাবে, বাচ্চা যুবক হবে। নইলে কেন বলতো শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে? ও শিশু বটে, একদিন বাবা হবে।
একদিনও বাবা হবে, একদিনও দাদা হবে, একদিনও নানা হবে, একদিন ওর জীবন শেষ হবে। তো আমাদেরটাও শেষ হয়ে যাবে। আজকে অনেক কিছু আমাদেরকে বুঝ দেয়, আমরাও নেই বুঝ, কিন্তু এটা ভুলের কারণে নেই। একটা বুঝ যদি নিতাম তাহলে কোনো বুঝের দরকার ছিল না। সেটা হলো আল্লাহ আল্লাহ রসুলের বুঝ যদি দিলে নিতাম তাহলে আর কোনো বুঝের দরকার হতো না। এখন তো বিবেক বুঝায় একদিকে, বুদ্ধি বুঝায় একদিকে, বিদ্যা বুঝায় একদিকে, যৌবন বুঝায় একদিকে, এক এক জিনিস এক একভাবে বুঝায়। আল্লাহ বুঝাইতেছে, আল্লাহ রসুলও বুঝাইতেছে, কিন্তু এটা কানে ভিতরে কাজ করতেছে না। করলে এই পরিবেশ হতো না। এই জন্য কথার কিন্তু শেষ দিকে চলে আসছি। বড় সজাগ থাকা, যে ডেলি 10 লাখের অন্তর্ভুক্ত আমাকে করতে পারি নাই, কিন্তু যেদিন সারা মাসে যত লোককে নাজাত দিছেন অত পরিমাণ দিবে, কমসে কম ওই দিন হলো আমি নিজেকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করি। কিন্তু ওটার জন্য আগ্রহ থাকতে হবে, উদ্দীপনা থাকতে হবে, নিচের ভিতরে তলব থাকতে হবে। এটা সত্য। বালেগ হওয়ার পরে একদিন সময় যে পাইছে, একদিন, আল্লাহ যদি হিসাব নিতে শুরু করে তো সে একদিনের হিসাবও দিতে পারবে না। একদিনের হিসাবও দিতে পারবে না, একদিনের। সম্ভব না। সম্ভব না। যদি এতটুকুই বলে যে একদিন বলো আমার চোখ দিয়া কতবার দেখছো, দৃষ্টিকার, একদিনে আমার এই শ্রবণ শক্তি দিয়া কি কি শুনছো, নোট করা আছে কারো কাছে যে একদিন কি শুনছেন? যদি জিজ্ঞাসা করে একদিন আমার দেওয়া ব্রেন দিয়া কি কি চিন্তা করছো, আছে লেখা না ম্যানেজারের কাছে আছে? কারো কাছে লেখা নাই। একদিন কতবার শ্বাস নিছ, একদিন আমার পানি কয় লিটার খাইছে, একদিনে বাতের কয়টা দানা খাইছ, কে বানাইছিল তোমার জন্য বাত? এরকম যদি একদিনের হিসাব নিতে যায় কেউ দিতে পারবে না, কারো দেওয়ার ক্ষমতা নেই। যে একদিন পাইছে বালেগ হওয়ার পরে, যে 1 মাস পাইছে, যে 1 বছর পাইছে, যে 1 দশক পাইছে, যে 2, 4, 5 দশক পাইছে, সে কেমনে হিসাব দিবে? এই জন্য বড় সজাগ হওয়া দরকার। হ্যাঁ, বড় বুদ্ধিমানের কাজ এটা হবে, যদি কোনো মতে মাপ নিয়ে নিতে পারে তাহলে আর কিচ্ছু দিতে হবে না। যদি আল্লাহর থেকে মাপ নিয়ে নিতে পারলো আর আল্লাহ মাপ করে দিল, তাহলে ওর আর কোনো কিছুর হিসাব দিতে হবে না। কিচ্ছুর হিসাব ওর কাছে দেওয়ার দরকার নাই। কোনো জিনিসের হিসাব নেবেন না। তো বুদ্ধিমানের কাজ কি এটা যে 60-70 বছর যতটুকুই পেলাম কাগতি কইরা, মিনতি কইরা, চোখের পানি ধরায়া
নত হইয়া আল্লাহর কাছে মাপ নেওয়া ভালো, না 50,000 বৎসর হিসাব দেওয়ার জন্য দাঁড়ায় থাকা ভালো? কোনটা ভালো? বিবেকে কোনটা বলে? যদি এটা ভালো হয় তাহলে তো বুঝি না, চিত্র তো এরকম দেখা যায় না। যুবকের ভিতরে দেখা যায় না, বৃদ্ধের ভিতরে দেখা যায় না, নারীর ভিতরে দেখা যায় না, পুরুষের ভিতরে দেখা যায় না, সমাজের কোনো স্তরের মানুষের ভিতরেই তো এটা দেখা যায় না। এতটুক কথা মাথায় ঢুকলো যে আজকে অঙ্গীকারও দিতেছে, আমি মাপ চাইলে মাপ করে দিবে। আমার কি মাপ চাওয়া উচিত, না হ্যাকরামি করে এটা করা উচিত যে 50,000 বছর দাঁড়ায় আমি হিসাব দিয়া ফেলবো? কোনটা উচিত? না হ্যাকরামি করা উচিত? হ্যাকরামি বোঝেন, গাউরামি বোঝেন, অহংকারী বোঝেন? অহংকার করা উচিত না। বললাম না, একদিনের হিসাব দিতে পারবেন না আপনি 50,000 বছর। 50,000 কি চেয়ারে বওয়ায় রাখবে? লা ইয়াজাল কদম আবদ, পাও হেলাইতে দিবে না। সূর্য মাথার উপরে চলে আসবে, 1.5 কিলোমিটার উপরে জমিন তামার হবে, নিচে আগুন জ্বলতে থাকবে। শুধু শুধু কোরআন বলে নাই, তাজাউ কুল্লু জাতিন হামলিন হামলা আতারান নাস সুকারা ওমা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। শুধু শুধু কোরআন বলেন নাই, নবীরা অবস্থার শিকার হবে না, সাহাবারা অবস্থার শিকার হবে না, কিন্তু অবস্থা দেখা কখনো কখনো বিল্ডিংওয়ালাও ভাবে বাতাসের জোর দেখা আমারটা পড়ে না যায়, ঠিক না? কি মনে হয় বুঝিয়ে নাই? কখনো বিল্ডিংওয়ালাও, ঢাকা শহরের উঁচা উঁচা বিল্ডিংওয়ালারাও কালবৈশাখী ছুটলে ভাবে যে টিনের ঘর তো উঠতেছে দেখতেছি, আমারটা উড়া না যায়। কিন্তু ও তো বিল্ডিংয়ে, আজ পর্যন্ত কালবৈশাখীতে 2-1টা ওরে নাই, উঠছে কিন্তু ওর ভিতরে ভয় কি, যদি গেল তো নবীরাই অবস্থার শিকার হবে না, অবস্থা দেখা তারপরও চিৎকার দিবে নফসি 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 নফসি। আপনার আমি যে হ্যাকরামি করলাম হিসাব দিয়া ফেলবো, 50,000 বছর দাঁড়ায় কেমনে দিবেন? এটা কি বুদ্ধিমানের কাজ? যে হ্যাকরামি করলো, অহংকার দেখাইল? না বুদ্ধিমানের কাজ এটা ছিল? আরে কিতাবে সত্য না মিথ্যা এটাও জানি না, কিন্তু পাওয়া যায়। বলে ফেরাউনও বলে রাত্রে যে চুপে চুপে আল্লাহকে বলতো, আল্লাহ দাবি তো কইরা ফেলছি, দাবি তো কি দাবি করছি, দাবি তো করে ফেলছি, কিন্তু চাবিকাঠি তো তোমার, একটু চালায় নিও আমারে, ইজ্জত করো না। ও তো রাত্রে চুপে চুপে যে আল্লাহকে বলতো, তাফসীরের কিতাবে পাওয়া যায় চুপে চুপে যে আল্লাহকে অন্ধকারে যে বলতো, দাবি তো করে ফেলছি। আমাগো হ্যাকরাগুলা তো রাতের অন্ধকারেও আল্লাহকে বলে না যে আল্লাহ দিনে হ্যাকরামি করি করি, রাত্রে কিন্তু করতেছি না, আয়া পড়ছি আপনার কাছে, মাফ করে দিয়েন। শুধু নিজের বড়ত্ব ধরে রাখার জন্য, নিজের যৌবন ধরে রাখার জন্য দিনের বেলা একটু হ্যাকরামি করি, রাত্রে করতেছি না, কিন্তু রাত্রেও তো করে না, আল্লাহর কাছে আসে না। তো বুদ্ধিমানের পরিচয় হলো এটাই, যে এখনো শেষ সুযোগটা আমাদের হাতে আছে, ইচ্ছা করলে খেলতে পারি,
কিন্তু ওটার জন্য নম্র হইতে হবে, ভদ্র হইতে হবে, আল্লাহর সামনে ছোট হইতে হবে, চোখের পানি জড়াইতে হবে, কান্না কাটি করতে হবে যে আল্লাহ জানি তো না, শুনছি শেষমেশ নাকি একটা সুযোগ আছে, সারা মাসে যতগুলা লোককে আপনি নাজাত দিছেন এতগুলা লোককে আজকে দিবেন, আমি কিন্তু চলে আসছি, আমার উপরে একটু মেহেরবানি করেন। এই সুযোগটা যেন হাতের থেকে না যায়, আর এই বাকি শেষ সময়টা যেন উদাসীনতা না আসে, বরং সতর্কতা আসে মসজিদের আদাবের দিকে, এতেকাফের দিকে তাকায়া। মোটা একটা কথা বলতেছি, মোটা অনর্থক মসজিদের এরিয়ার বাইরে যাওয়া যাবে না। হ্যাঁ, পেশাব পায়খানার জন্য যাই, ওটা ভিন্ন, অনর্থক যাওয়া যাবে না এতেকাফে বৈশা। এমনকি বাইরে সিঁড়ি বায়া ছাদেও যাওয়া যাবে না। হ্যাঁ, যদি এখান দিয়ে ফাইরা যেতে পারি তাহলে যেতে পারবো। ফাইরা বোঝেন? সোজা যদি ফাইরা ছাদ ফাইরা যেতে পারি তাহলে যেতে পারবো, কিন্তু ওই বাইরের সিঁড়ি দিয়েও ছাদে যাওয়া যাবে না, অনর্থক যাওয়া যাবে না। হ্যাঁ, বড় সতর্ক এই 2-3 দিন, যাতে কমসে কম শেষ ভালো যার সব ভালো তার, এটা যেন পাই। বিশ্বাস এরকম ভাবেই বাকি সময়টাকে কাটাবো। এতদিন ইস্তেগফার পড়ছি আর না পড়ছি, আজকের থেকে ইস্তেগফারের মাত্রা বাড়ায়া দিই, খুব ইস্তেগফার করি, খুব। অনেক সময় হয়, অনেক সময় হয়, আমরা তো শহরে থাকি এই জন্য বুঝি না, গ্রামগঞ্জে থাকে যারা ওরা বোঝে। মাঝে মাঝে গরু বেশি চিৎকার দিলে মালিকও কয় আর চিৎকার দিস না, বাতের মাল লয়ে আইতেছি। মনে হয় বোঝেন নাই? কি বলে না? অথচ গরুরও বলে, পোষা প্রাণীকেও বলে চিল্লাইস না, আইতেছি। বাতের মান নিয়া খাওয়া নিয়ে আইতেছি, ঠান্ডাও। এত ইস্তেগফার করা চাই যে আল্লাহ যেন বলে আর চাইতে হইব না, মাফ করে দিলাম। আল্লাহ যেন বলে, এত ইস্তেগফার করা চাই, এত করা চাই, এত করা চাই। কেন ইস্তেগফার দ্বারা ওয়াদা আছে, ইয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ ওয়াদা করছেন ইস্তেগফার করো, কিন্তু না, একবার করি ভাবলাম আমি তো একবার করছি, মাফ করলো না কেন? না, এতটুকু করো। ওই যে বললাম না, অবুঝ প্রাণীটাকেও যখন মালিক বলে যে আর চিল্লাইস না, বাতের মার নিয়ে আসতেছি, তোর খাওন নিয়ে আসতেছি, আর চিল্লাইস না, এতটুকু ইস্তেগফার করা চাই যে আল্লাহ বলে আর মাপ চাইতে হবে না, মাফ করে দিলাম। এই জন্য আল্লাহওয়ালারা বলছেন, আল্লাহওয়ালাদের কাছে ইস্তেগফারের কোনো সীমা নাই। কোরআনও বলছে ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহর রাসূলও বলছেন, আমি অগণিত বার ইস্তেগফার করি, ফিল ইয়াউমি ৭০ মাররা। এটা আরবিতে বোঝায় অগণিত বার আমি ডেলি ইস্তেগফার করি। তাহলে আমাদের কতটুকু করা উচিত? চলেন আজকে ইস্তেগফার করা, তওবা করা,
মনের থেকে তওবা করি, মুখের থেকে না। আজকে তওবা করি কিন্তু মুখের থেকে করি, মনের থেকে না। তওবা তো মনের থেকে দরকার, মুখ আর মন যেন এক হয়, তাইলে আমি নেফাক থেকে বাঁচব। নাইলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কথা সত্য হবে, লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক। তোর মুখটা মুসলমান কিন্তু দিলটা মুনাফিক, এটা যেন না হয়। এই জন্য মনের থেকে ইস্তেগফার কইরা আজকে রাত্রটা লাইলাতুল কদর হতে পারে, সুবে সাদেক পর্যন্ত সীমা রেখা। যদি আজকে রাত্রে হইল তাহলে জিবরিল আলাইহিস সালাম চলে আসছেন, আর ওনাকে হুকুম আছে যে যাকে জিকির অবস্থায় পাও, তেলাওয়াত অবস্থায় পাও, যাকে নামাজরত পাও, যাকে বন্দেগি করারত পাও, তার সাথে আপনি মিলেন। হ্যাঁ, আর জিবরিল আলাইহিস সালাম যার উপরে পর রাখবেন, যার সাথে মিলবেন, যাকে ছোঁয়া দিবেন, আল্লাহ তাকে জাহান্নামে দিবে না। এই জন্য সময় আছে, মাত্র বাজে 3:05 বাজে, 4:22 পর্যন্ত মনে হয় আজকে সময় আছে। এই জন্য ইস্তেগফার কইরা মনের থেকে চলেন, মনের থেকে ইস্তেগফার করি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم لك الحمد كله دقه جله سره وعلانيته أوله وآخره صغيره وكبيره. اللهم لك الحمد. اللهم أنت الأول والآخر. اللهم أنت الظاهر والباطن. اللهم أنت على كل شيء قدير. صل وسلم وبارك على حبيبك محمد كما أنت تحب وترضى. اللهم صل وسلم على النبي الأمي وعلى آله وأصحابه. اللهم صل وسلم على النبي الأمي وعلى آله وأصحابه. اللهم صل وسلم على النبي الأمي وعلى آله وأصحابه. يا الله يا الله يا الله يا الله يا كريم يا كريم يا جواد يا حنان يا منان يا فعالا لما يريد يا فعالا لما يريد يا فعالا لما يريد يا فعالا لما يريد يا فعالا لما يريد. يا الله يا الله يا الله يا رحمن يا رحيم يا ملك يا قدوس يا سلام يا مؤمن يا مهيمن يا عزيز يا جبار يا متكبر الخالق البارئ المصور الغفار القهار
الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوقير القوي المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور اللهم لك الأسماء الحسنى لك الأسماء الحسنى ندعو بأسمائك الحسنى ندعو بأسمائك الحسنى ونتوسل بأسمائك الحسنى ونتوسل بأسمائك الحسنى يا الله يا الله يا الله يا الله আপনি আমাদের গুনাহ খাতাকে maaf করে দেন সমস্ত গুনাহকে maaf করে দেন মেহেরবানি করে maaf করে দেন দয়া করে maaf করে দেন মায়া করে maaf করে দেন সেবা করে maaf করে দেন ভালোবাসা maaf করে দেন করম করে maaf করে দেন ফজল দ্বারা maaf করে দেন আল্লাহ আমাদের সমস্ত গুনাহ maaf করে দেন ছোট গুনাহ maaf করে দেন বড় গুনাহ maaf করে দেন জানা গুনাহ maaf করে দেন অজানা গুনাহ maaf করে দেন ইচ্ছায় করা গুনাহ maaf করে দেন অনুচ্ছায় করা গুনাহ maaf করে দেন আল্লাহ আমাদের গুনাহ খাতাকে maaf করে আমাদের সমস্ত গুনাহকে maaf করে আমাদের ছেলে সন্তানের গুনাহ maaf করে দেন ভাই ব্রাদারের গুনাহ maaf করে দেন আত্মীয় স্বজনের গুনাহ maaf করে দেন জানি না আজকে লাইলাতুল কদর কিনা মালিক যদি হয়ে থাকে তো আমাদেরকে নসিব করেন নামগুলো অন্তর্ভুক্ত করেন বড় আশা নিয়ে জমা হয়েছে আল্লাহ 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 আমাদের আশা বিনষ্ট করেন না আল্লাহ আমাদের আশাগুলো বিনষ্ট হইতে দিয়েন না মালিক আমরা বড় আশা নিয়ে এতে কাপে বসছি যেন লাইলাতুল কদর পাওয়া যায় যেন নাজাত পাওয়া যায় যদিও আমরা উসুল পুরা করতে পারি নাই নিয়ম পুরা করতে পারি নাই শর্ত শরাত পুরা করতে পারি নাই
আজকে উম্মতে মুহাম্মদীকে মাফ করা দেন, ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করা দেন আল্লাহ, ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করা দেন, জীবিতদের সাথে সাথে মুর্দেগানদেরকেও মাফ করা দেন আল্লাহ, যুবকের সাথে সাথে বৃদ্ধকেও মাফ করা দেন আল্লাহ, নারীর সাথে সাথে পুরুষকেও মাফ করা দেন, ছোটর সাথে সাথে বড়কেও মাফ করা দেন, গরিবের সাথে সাথে ধনীকেও মাফ করা দেন, শিক্ষিতের সাথে সাথে অশিক্ষিতকেও মাফ করা দেন, শাসকের সাথে সাথে শাসিতকেও মাফ করা দেন আল্লাহ, সারা দুনিয়ার মুসলমানকে মাফ করা দেন, সমস্ত মুতাকিফিনকে মাফ করা দেন ইয়া আল্লাহ। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।